মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে। যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না, সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেই দিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেই দিন মানুষ কত অসহায় হয়ে পড়বে, যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সেই ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না। আর একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। এই সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কুরআনের আয়াত রয়েছে, যার কিছু নমুনা পেশ করা হলো। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এই সময় বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াত সমূহ এড়িয়ে চলতে। অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় তা স্পষ্ট করা হয়েছে এবং মরণের পর হতেই তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হয়। আর মরণের পর হতে যে শাস্তি দেওয়া হয় তাকেই কবরের শাস্তি বলে। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফেরাউনদের কবল হতে রক্ষা করেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে, আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দেব, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। এবং অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, পার্থিব জীবনে ও আখিরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ঈমান এনেছে প্রতিষ্ঠিত বাণীতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইশারা করে জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং তার রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখো লও, জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত্যু ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম, প্রকৃত সত্য কি ছিল তা আমার জানা নেই। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমন ভাবে পিটাতে শুরু করে, পিটানির চোটে সে হাউমাউ করে বিকট ভাবে চিৎকার করতে থাকে। আর এই জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সবকিছুই তার চিৎকার শুনতে পায়। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষের প্রশ্নের মুখোমুখি হবে। প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন। কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ। হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে, তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। মানুষ এবং জিন ছাড়া জীবজন্তু, কীট পতঙ্গ, জড়বস্তু সবকিছুই শুনতে পাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, তখন তার স্থানটি সকাল সন্ধ্যায় তার সামনে পেশ করা হয়। সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয়, এই হচ্ছে তোমার আসল স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানেই পাঠাবেন।